নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধুরা, আজকের ভালো বিষয় নিয়েছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিষয় হলো কৃমিনাশক। বিশেষ করে বাচ্চাকে আমি কতদিনে কৃমিনাশক করাই সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। আমি লাইভ দেখাবো যে আমি বাচ্চাকে কতদিনে কৃমিনাশক করি। আমি মুখে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি কতদিনে কৃমিনাশক করি, কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন আমি ডাইরেক্ট কতদিনে বাচ্চাকে কৃমিনাশক করাই। আপনারা হয়তো বলে থাকবেন যে ছাগলের বাচ্চা রুমেন ছোট, কেন এত অল্প বয়সে কেন ছাগলের কৃমিনাশক করব। আমি 100% বলছি 15 থেকে 20 দিনের মধ্যে কৃমিনাশক করাবেন, কারণ এদের বাকস্থলী হচ্ছে 4টে বাকস্থলী। এরা রুমেন, রেডিকুলাম, ওমেজাম আর অ্যাবোমেজাম। অ্যাবোমেজামের মাধ্যমে এরা পুরো টোটালি খাবারটা, কার্বোহাইড্রেট বলো প্রোটিন বলো, টোটাল খাবারটা এরা অবশোষণ করে টোটাল অ্যাবোমেজামের মাধ্যমে। সেই জন্য এদের কোনো সমস্যা হয় না। মানুষের যেমন কি হয়, মানুষ হচ্ছে এক পাকস্থলীযুক্ত প্রাণী, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে যায় দেখবে অ্যাসিড হয়ে যায়, যাই খায় অ্যাসিড হয়ে যায়। সেই জন্য ছাগলের কী হয়, সেই জন্য আমরা বাচ্চা ছাগলকে বিশেষ করে এরা কৃমি নিয়েই জন্মায়, সেই জন্য এদের কৃমি মাস্ট আমাদের করতে হবে। কারণ কৃমিনাশক না করলে একটা বাচ্চা ছাগলের ঠিকমতো গ্রোথ হবে না, একটা বাচ্চা ছাগলের ঠিকমতো তার ইমিউনিটি আসবে না, একটা বাচ্চা ছাগলের তার ইমিউনিটি পাওয়ার তৈরি হবে না, একটা বাচ্চা ছাগলের তার ঠিকমতো সেইভাবে সে পরিপূর্ণতা পাবে না, বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি এসে যাবে, স্কিন জেল্লা দেবে না সময় মতো, ছাগল বিশেষ করে মেয়ে ছাগল বা ফিমেল ছাগল বিশেষ করে সময় মতো হিটে আসবে না। সেই জন্য বাচ্চা ছাগলকে বিশেষ করে বাচ্চাকে আমি কতদিনে কৃমিনাশক করি তার উপর আজকের দেখাবো। আমি কৃমিনাশক কতদিনে করি, আমি শুধু থিওরিক্যাল দেখাই না, প্র্যাকটিক্যালেও দেখানোর চেষ্টা করছি আমি কতদিনে বাচ্চাকে কৃমিনাশক করি। আমার এর আগে এই বাচ্চাগুলোর কৃমিনাশক করানো হয়ে গেছে। এদের যখন 15 থেকে 20 দিন বয়স ছিল তখন আমার অলরেডি কৃমিনাশক করা হয়ে গেছে। এখন আমি কৃমিনাশক করব। বিশেষ করে এই বাচ্চাগুলোর এখন বয়স হচ্ছে, এই ছাগলটার বয়স হচ্ছে 1 মাস 12 দিন। 1 মাস 12 দিন এই ছাগলটার বয়স হচ্ছে 1 মাস 12 দিন। এই ছাগলটার বয়স হচ্ছে 1 মাস 2 দিন বয়স হয়েছে। এই ছাগলটার বয়স হচ্ছে 1 মাস 2 দিন। ছাগলটার বয়স হচ্ছে 1 মাস। এই ছাগলটার বয়স হচ্ছে, এটা যদিও ক্রসের ছাগল, এর মা ক্রস, আর যেগুলো দেখালাম সেগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা ক্রস ছাগল। এই ছাগলটার বয়স হচ্ছে 1 মাস 5 দিন বয়স। সবার থেকে ওয়েট গেইন করেছে বেশি, কিন্তু এটা ক্রসের ছাগল বলে। এটা হচ্ছে অ্যালবোমার। এই অ্যালবোমার দিয়ে আমি কৃমিনাশক করাবো। একটু লাইটেরও সমস্যা আছে এখানটায়। এখানে এটা অ্যালবোমার, এটা আপনারা কম বেশি সবাই জেনে থাকেন, এটা অ্যালবোমার। এইটা দিয়ে আমি কৃমিনাশক করাবো। প্রত্যেকটা ছাগল যখনই কৃমিনাশক করাবে, প্রত্যেকটা ছাগলকে মাস্ট মেপে তারপরে করাবেন। আর যখন মেডিসিনটা খুলবেন এইভাবে চেক করে নেবেন। এইভাবে এটা 2 ml এর সিরিঞ্জ, যেহেতু আমি বাচ্চা ছাগলকে খাওয়ার হিসাবে দেখানোর চেষ্টা করছি যে 1 মাস, যদি আপনি মনে করেন যে আমি ছাগলকে 3 মাস বয়স হবে তারপরে আমি কৃমিনাশক করবো, বা 2 মাস বয়স হবে তারপরে আমি কৃমিনাশক করবো, বা 1 মাস এর পরে কৃমিনাশক করবো, আমি প্রমাণ হিসেবে দেখাচ্ছি। একটা ছাগলের 15 দিনে কৃমিনাশক করা হয়নি, 1 মাসেও কৃমিনাশক করা হয়নি, তাকে 1.5 মাসে কৃমিনাশক করা হয়েছে প্রথম। তার স্কিনের অবস্থাটা দেখুন, কতটা গ্রোথ কমে গেছে, তার স্কিনটা দেখুন, তার ভালো করে স্কিনটা দেখুন, তার গ্রোথ কত কমে গেছে। তার ফলে এই ছাগলটার এই রকম অবস্থা। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা সতর্ক হন, সজাগ হন, কিন্তু একটা ছাগল ফার্ম টিকে থাকে এইভাবে সাইড করে ওষুধটা সবসময় খাওয়াবেন। এটা 2 ml এর সিরিঞ্জ নিয়েছি, ছোট বাচ্চাদের সবসময় 2 ml এর সিরিঞ্জ নেবেন।
মেপে তারপরে কৃমিনাশক করবেন, না হলে ভীষণভাবে সমস্যা হবে। প্রথমে ছাগলটাকে মেপে ওয়েট করে তারপরে কৃমিনাশক করবেন, না হলে যদি কৃমিনাশক কম করে কোনো কাজ দেবে না। প্রত্যেকটা মেডিসিনের গায়ে লেখা থাকে, প্রত্যেকটা মেডিসিনের গায়ে লেখা থাকে কতটা পরিমাণে করে দেবে। সব সময় কি করবেন, 15 থেকে 20 mg পার কেজি বডি ওয়েটে দিতে হয়। 15 থেকে 20 mg পার কেজি বডি ওয়েটে দিতে হয়। গ্রোথ কমে যায়, হজম ক্ষমতা কমে যায়, কৃমি থাকলে শরীরে বিভিন্ন রকম সমস্যা এসে যায়। আর বাচ্চা ছাগলকে মূলত 15 দিন থেকে 20 দিনের মধ্যেই কৃমিনাশক করাবেন মাস্ট, না হলে ছাগলের সমস্যা আসবেই। ব্যান্ডাজল গ্রুপের প্যানাকুর বা ডাইভারজিন যে কোনো দিয়ে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে কৃমিনাশক করাবেন মাস্ট, নাহলে ছাগলের গ্রোথ আসবে না। যেভাবে গ্রোথ আসার কথা সেইভাবে গ্রোথ আসবে না। মায়ের যদিও ভরপুর যদি দুধ পায়, সেই বাচ্চার তবুও তার শরীরের মধ্যে কৃমি থাকবেই। বাচ্চার মরালিটির হাত থেকে বাঁচাতে আমাদেরকে কৃমিনাশক মাস্ট করতে হবে। অ্যালবোমা দিয়ে কৃমিনাশক করছি একটা বাচ্চার 1 মাস বয়স, 1 মাস বয়সের বাচ্চাকে আমি অ্যালবোমা দিয়ে করাচ্ছি। কিন্তু প্রথমে আমি অ্যালবোমা দিইনি, প্রথমে ফ্যানব্যান্ডাজল গ্রুপের কৃমিনাশক করাবেন। কৃমিনাশক ফ্যানব্যান্ডাজল গ্রুপের কৃমিনাশক করাবেন। ভীষণ ছাগলের কোনো সমস্যা আসবে না। ওই স্কিন গুলিয়ে যায়, স্কিন খারাপ হয়ে যায়, ছাগলের রং চেঞ্জ হয়ে যায়, এই সমস্যাটা আসবে না। ছাগলের বিভিন্ন সমস্যা আসে, এই সমস্যাটা আসবে না। আপনারা এইভাবে কীটনাশক করবেন, 100% বলছি আপনাদের ছাগলের কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। আর ভালো ভালো ভিডিও পেতে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।